বিয়ের পরে আমার মাকে শাশুড়ি মা নয়, মা ভাববে। আমরা মাকে যতটা জ্বালাই, যতটা বায়না করি, যতটা কষ্ট দিই, তার 100 ভাগেরও 1 ভাগ যদি শাশুড়ি মার সাথেও করি, তাহলে আর দেখতে হবে না, একদিনে আমাকে ঘর থেকেই বের করে দেবে। মায়ের অভাব কখনো শাশুড়ি মা পূরণ করতে পারে না। আর মায়ের দায়িত্ব যখন নিজের করে নেবে, তখন আমার মাকেও তোমার আপন ভেবে নিতে অসুবিধা হবে না। ফাইনালি আমাদের রেজিস্ট্রিটা হয়ে গেল, সামনের মাসে বিয়ে। খুব খুশি আমি। তবে তোমাকে একটা কথা বলার ছিল। বিয়ের পরে আমার মাকে শাশুড়ি মা নয়, মা ভাববে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। আমি প্রতিদিন 10টার সময় উঠবো, আর উঠলেই মা আমাকে চা দেবে। আর আমার দ্বারা তো কাজ টাজ হবেই না, মাকে বলে দেবো, আর মাও আমাকে কাজ টাজ কিছুই করতে বলবে না। আর আমার যা খামখেয়ালি বায়না আছে, এটা করার ওটা করার, সবকিছুই করব। আর মা আমাকে বকবেও না, আর বকলেও মার কথা আমি কানেই নেব না। খুব খুশি হলাম তোমার কথাটা শুনে, একদম নিজের মায়ের মতো ভাববো। এরকম কেন করবে তুমি? ভুলে যেও না, সম্পর্কে সে তোমার শাশুড়ি মা হয়। আর তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি এই বাড়িতে আসছো, এখন তুমি মেয়ে নও, তুমি একটা বউ। তোমার একটা আলাদা দায়িত্ব আছে, এটা মাথায় রেখো। এই তো এবার আসো লাইনে। আসলে শাশুড়ি মা কখনো মা হয়ে উঠতে পারে না। আমরা মাকে যতটা জ্বালাই, যতটা বায়না করি, যতটা কষ্ট দিই, তার 100 ভাগেরও 1 ভাগ যদি শাশুড়ি মার সাথেও করি, তাহলে আর দেখতে হবে না, একদিনে আমাকে ঘর থেকেই বের করে দেবে। ওটা তোমার মা, তোমারই থাক, আমি শাশুড়িই ভাববো। তবে সম্মানটা অবশ্যই করব। মায়ের অভাব কখনো শাশুড়ি মা পূরণ করতে পারে না। তবে শাশুড়ি মা হিসেবে যতটা সম্মান প্রাপ্য, অবশ্যই দেব। বাট মায়ের জায়গা দিতে পারবো না। মা মাই হয়, তার বিকল্প কিছু হয় না। ঠিক, তুমি যে কথাগুলো বললে শুনতে ভালো লাগলো, আর ঠিকই মনে হলো। তবে আমি একটা কথা বলি এবার তোমাকে। আমরা ছেলেরা যখন ছোট থাকি, তখন বাবার কাছে কত আবদার করি, এটা লাগবে, ওটা লাগবে, এটা কিনে দাও, ওটা কিনে দাও। বাবা কিন্তু সব আবদার রাখার চেষ্টা করে, নিজে পরিশ্রম করে, নিজে কষ্ট করে, নিজের রক্ত জল করে হলেও আমাদের বায়নাগুলো কিন্তু পূরণ করে, নিজের শখ পূরণ না করেও। হাজার হোক, বাবা তো শখ ঠিকই মেটাই। কিন্তু সময়ের সাথে সাথে আমরা ম্যাচিওর হই, আমাদের চাওয়া পাওয়াটা বাবার কাছ থেকে কমে যায়। তবু বাবার প্রতি ভালোবাসাটা কিন্তু সমানই থাকে। যখন ম্যাচিওরিটি আরও বাড়ে, তখন বাবার দায়িত্বগুলো কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করি। বাবা কিসে ভালো থাকবে সেটা দেখার চেষ্টা করি। তখন বাবার চাওয়া জিনিসগুলোকে নিজের দিতে ইচ্ছা করে, বাবার অপূর্ণ ইচ্ছাগুলোকে নিজে পূরণ করে দেওয়ার ইচ্ছা করে। তখন বাবার পায়ে পা মিলিয়ে নয়, বাবাকে নিজের কাঁধে তুলে চলতে ভালো লাগে। যেই কাঁধে একদিন আমি চড়ে এসেছি, আমাদের ইচ্ছা করে সেই কাঁধে তখন তাকে নিয়ে চড়তে। সেটা আমাদের ভালোবাসা, কারণ এক সময় সে আমাদের ভালোবাসাটা দিয়ে এসছে, এখন আমাদের সেটা দেওয়া উচিত। তোমরাও মেয়েরা সময়ের সাথে সাথে ম্যাচিওর হও। তোমাদের উচিত যখন তোমরা বড় হবে, তখন তোমাদের মাকে জ্বালানো কমিয়ে দিয়ে মায়ের দায়িত্বটা কাঁধে তুলে নেওয়া। আর মায়ের দায়িত্ব যখন নিজের করে নেবে, তখন আমার মাকেও তোমার আপন ভেবে নিতে অসুবিধা হবে না। ম্যাচিউরিটির সাথে ভাবো, তুমি এখন বড় হয়েছো, তোমার দায়িত্ব বেড়েছে, এখন তুমি একটা মেয়ে নাও, একটা বউ হয়েছো। এখন তোমার উচিত মাকে রেস্টে রাখা, মায়ের দায়িত্বগুলোকে নিজের নেওয়া, মায়ের কাজগুলো তোমার করা। তুমি বলছো 10টার সময় তুমি ঘুম থেকে উঠবে, মা তোমাকে চা দেবে। তুমি বড় হয়েছো, তোমার ম্যাচুরিটি এসছে, এখন তোমার উচিত মায়ের কষ্টের ভাগ নেওয়া, মাকে টাইমে চা করে দেওয়া। কিন্তু না, তুমি সেটা করতে চাও না। তুমি চাও তুমি ছোটই থাকবে আর মা তোমার কাজটা করে যাবে। মায়েরও তো কষ্ট হয়, তাই না? ছেলেরা যেমন বড় হওয়ার পর বাবার দায়িত্ব কাঁধে তুলে নেয়, তোমরা বড় হওয়ার পর মায়ের সমস্ত কাজ নিজের করে নাও। মাকে সম্পূর্ণ রেস্টে রাখো? না, রাখো না। মাকে সব কাজ করতে বাধা দিতে পারো না, এবং মাও তোমাদের কাজ করতে দিতে চায় না। কিন্তু ছেলেরা কিন্তু করে, একটা বয়সের পরে ছেলেরা কিন্তু সব দায়িত্ব নেয় বাবার কাছ থেকে। তুমি ছোটবেলায় বায়না করেছো, ঠিক আছে, এখন বড় হয়েছো, দায়িত্ববান হয়েছো, তুমি মেয়ে থেকে বউ হয়েছো। আর একটা বউয়ের কাজ একটা সংসারকে নিজের কাঁধে তুলে চলা, সবাইকে সমানভাবে রেখে সুখে থাকা। নিজের শখগুলো মাকে দিয়ে পূরণ করানোর চেষ্টা না করে মায়ের শখগুলো পূরণ করার চেষ্টা করো। মা 10টার সময় ঘুম থেকে উঠবে, তুমি মাকে চাটা করে দাও। মা কাজ করতে চাইলেও কাজ করতে দেবে না, তুমি সেটা করবে। মাকে রেস্টে রাখবে। মা কেন তোমাকে রাখবে? মাও তো একটা সময় করে এসছে, সে তো বৌমা ছিল। তুমি যেমন ছোটবেলায় মা তোমাকে জ্বালালে মা বিরক্ত হতো না,
সব কিছু মেনে নিত, মা বকতো না, আর বকলেও সেটা কানে নিতে না। ঠিক তেমনভাবেই এখন যদি শাশুড়ি মা বকে, তুমি সেটাই বিরক্ত হবে না, তুমি সেটাকে ম্যাচুরিটির সাথে নেবে। বিরক্ত না হয়ে মাকে বোঝাবে, মাকে ভালোবেসে বোঝাবে, মা এটা ঠিক নয়, মা এটা ভুল, এটা এইভাবে করা উচিত। ঠিক যেমনভাবে তোমার মা তোমাকে বোঝাতো ছোটবেলায়। ঠিক ছেলেরা যেটা করে তার বাবার সাথে, তো তোমরা কেন পারবে না? সবশেষে এটাই বলবো, ভুলে যেও না, তোমরা মেয়েরাই বলো ছেলেরা আর মেয়েরা সমান। তাহলে ছেলেরা যদি এটা পারে তাদের বাবা মা সবার দায়িত্বটা নিজের করে নিতে, ম্যাচুরিটির সাথে সংসারের দায়িত্ব পালন করতে পারে, তাহলে তোমরা মেয়েরা কেন পারবে না শাশুড়ি মায়ের সমস্ত দায়িত্বটুকু নিজের কাঁধে তুলে নেওয়ার? তখন দেখবে শাশুড়ি মাও মা হয়ে উঠবে। বেশিরভাগ মেয়েই তার শাশুড়ি মাকে নিজের মা ভাবতে পারে না, আর আমিও সেই মাইন্ডসেটেই এতদিন চলে এসেছি। তবে একটু তো সময় লাগবে, তবে তুমি যেভাবে বলবে সেভাবেই চলার চেষ্টা করব। আর তোমার মা, সরি, আমার নতুন মাকে নিজের মার মতোই মনে করব, আর মাকে মা বলেই ডাকবো, আর মা ভেবেই চলবো। আর মা আমাকে মেয়ের মতো নাই ভাবতে পারে, কিন্তু আমি মাকে মা বলেই ডাকবো। তুমি যদি মাকে এভাবে ভালোবাসতে পারো, তাহলে দেখবে একদিন ভবিষ্যৎটা বদলে যাবে। দেখো, আমি বলছি না আমার মা খুব ভালো, আমার মা তোমাকে মেনে নেবে একদম মেয়ের মতন করে। তবে আজকে যদি তুমি আমার মাকে মা ভাবতে পারো, তাহলে কালকে তোমার বৌমাও একটা ভালো শাশুড়ি পাবে, আর সে তখন ভালো বৌমা হয়ে উঠবে। ভবিষ্যৎ জেনারেশনটা আস্তে আস্তে বদলে যাবে। অনেক শাশুড়িই কিন্তু তার বৌমাকে মেয়ে ভাবতে পারে না, কিন্তু এখন সংখ্যাটা কিন্তু বেড়েছে। তোমরাও যদি এরকমভাবে চেঞ্জ হয়ে যাও, তাহলে ভবিষ্যতে সংখ্যাটা আরও বাড়বে। সবাই শাশুড়ি মাকে মাই ভাববে, আর মায়েরা তাদের বৌমাকে নিজের মেয়ের মতোই ভাববে। তাই স্যাক্রিফাইসটা তুমিই শুরু করো। মা যদি একটু রাগারাগি করে, একটু মেনে নিও, একটু নিজের মতন করে ভেবে নিও। নিজের মা বকলে যেমন রাগ করতে না, কানে নিতে না, তেমনটাই করো। মায়ের অনেকটা বয়স হয়েছে, মা না বুঝতে পারে, মা বাচ্চাদের মতো বকতেই পারে। তুমি সেটাকে সেইভাবে বুঝে নিয়ে ভালোভাবে মাকে মা ভেবো। কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, তবে সংসারে সুখ আনতে গেলে, সংসারে এই শাশুড়ি বৌমার মিলটা আনতে গেলে বদলটা তো আনতেই হবে। আমরা সকলেই জানি এডুকেশন সমাজকে বদলে দেয়, আর আজকের মেয়েরা তো অনেক বেশি এডুকেটেড, তাই তাদেরকেই এগিয়ে আসা উচিত এই বদলটা আনার জন্যে। এখানে আমার মতের সাথে দ্বিমত থাকতেই পারে অনেকের, তবে সেই মতটা যদি শাশুড়ি বৌমার মিল ঘটাতে পারে, তাহলে নিজের মতকে ভুল ভাবতে আমার খারাপ লাগবে না। সকলে ভালো থাকুক, সকলের ভালো হোক, এটাই চাই।